আমরা আজকে দেখব কিভাবে ফেসবুকে আমরা মার্কেটিং করতে পারি। ফেসবুকে মার্কেটিং করার জন্য অবশ্যই একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার পর ফেসবুক বিজনেস পেজকে কাস্টমাইজ করতে হয় সম্পূর্ণ একটা প্রফেশনালভাবে মার্কেটিং করার জন্য। যে যে দিকগুলো আমাদেরকে দেখতে হবে, যেমন পেজের যে কাস্টমাইজগুলো এগুলো সঠিকভাবে হতে হবে, এবং পেজের যে ডিটেলসগুলো এই ডিটেলসগুলো আমাদেরকে সঠিকভাবে দিতে হবে। পেজের ডেসক্রিপশন, তারপর পেজের লোকেশন, তারপর পেজ কী ধরনের সার্ভিস দিবে, পেজের ইমপ্রেশন, তারপরে পেজের নাম, ইউজার নেম, এই সবগুলো মিলিয়ে মনে করেন আমরা যদি সুন্দরভাবে একটা পেজকে কাস্টমাইজ করি, তারপর যদি আমরা যে কোনো একটা নিশের উপরে এই পেজটাকে আমরা কাজে লাগাই, তাইলে আমরা খুব সহজেই রিচ করতে পারবো। মনে করেন আমরা কোনো একটা নিশ নিয়ে যদি কাজ করি, আমরা যেভাবে পোস্ট করি ফেসবুকে খুব সহজেই আমরা পোস্ট করতে পারি, কিন্তু ফেসবুক পেজে পোস্ট করার জন্য আমরা কয়েকটা ধাপ আছে বা কয়েকটা ক্যাটাগরি এখান থেকে আমরা মানে কয়েকটা ভাবেই আমরা এখান থেকে পোস্ট করতে পারি। কিন্তু আমরা দুই একটা ক্যাটাগরি দেখব কিভাবে পোস্ট করতে হয়, দুই একটা ধাপ দেখব আমরা। যে ধাপটা মনে করেন খুব কম ভাবেই আমরা যেন মানে খুব কম কষ্টে যেন আমরা বেশি ট্রাফিকের কাছে পৌঁছতে পারি, ওই দিকগুলো আমরা দেখব। এখন ফেসবুকে কিন্তু আমরা যখন যারা বর্তমানে পেজ আছে আপনারা পোস্টে ক্লিক করার পর এখান থেকে ইমেজ দেন, কন্টেন্ট দেন, তারপরে আপনারা এখান থেকে পোস্ট করেন, খুব ইজি। কিন্তু আমরা এইভাবে করব না, আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্স কারা তাদেরকে সিলেক্ট করে তারপরে আমরা এখান থেকে মানে ফেসবুক পেজ থেকে পোস্ট করব। ওই ক্ষেত্রে আমাদের পোস্টটা বেশি রিচ হবে, আমাদের পোস্টটা সুন্দরভাবে মনে করেন যে প্রতিদিনেই রিচ বাড়বে, এবং সুন্দরভাবে আমাদের পোস্টটা যেন সঠিকভাবে ভালো একটা মানে প্রফেশনাল একটা পোস্টের ধারণা বা একটা টেমপ্লেট সাজানো হয়। ওই ক্ষেত্রে আমরা মনে করেন ক্যানভা থেকে টেমপ্লেট নিতে পারি আমাদের ফেসবুক পোস্টের জন্য। এখন মনে করেন আমরা এখানে কয়েকটা ভাবেই মনে করেন আমরা মার্কেটিং করতে পারি। এখানে গ্রুপের মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারবেন, কিন্তু যদি আমরা এখানে আমাদের বিজনেস রিলেটেড কোনো একটা পেজ থাকে বা ওই পেজের আন্ডারে কিন্তু আমরা বিজনেস মানে ওই পেজের আন্ডারে এই পেজের নাম দিয়ে বা আপনি নামটাকেও কাস্টমাইজ করতে পারবেন। ওই পেজের আন্ডারে আপনি আপনার ইচ্ছা মতো গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, আমরা আজকে সরাসরি দেখবো যে কিভাবে একটা পেজ কাস্টমাইজ করতে হয়, তারপর কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে পোস্টগুলা করব, এবং কিভাবে খুব সহজেই আমরা টার্গেটেড অডিয়েন্সদেরকে টার্গেট করব। এখন যখন আমরা বুস্ট করি, কোনো পোস্ট আমরা অ্যাড ক্যাম্পেইনে রান করি, তখন কিন্তু আমরা টার্গেটেড অডিয়েন্সদেরকে সিলেক্ট করে তারপরে কিন্তু বুস্ট করি যে আমাদের পোস্টটা মানে এই ধরনের লোকের কাছে পৌঁছাবে, এই এরিয়াতে এই ধরনের লোকের কাছে আমরা পৌঁছাতে চাই। তখন কি ফেসবুককে আমরা পে করতে হয়। ফেসবুক ঠিক তখনই আমাদের পোস্টটা ওই আমাদের টার্গেটেড ট্রাফিকদের কাছে কিন্তু পৌঁছায় দেয়। কিন্তু আমরা চাইবো এটা যেন আমরা ফ্রিতে এই ধরনের কাজটা খুব ভালোভাবে করতে পারি। ফ্রিতে আমরা আমাদের টার্গেটেড ট্রাফিক, আমাদের এরিয়া সবগুলো সিলেক্ট করে দিব। এখন ফেসবুক যেহেতু এখানে আমাদেরকে আমরা যেহেতু ফেসবুককে পেমেন্ট করার কারণে ওনারা আমাদের পোস্টটা রিচ করতেছে, আমাদের টার্গেটেড অডিয়েন্সদেরকে নিয়ে আসতেছে, ঠিক সেই ক্ষেত্রে আমরা ফেসবুকে বুস্ট না করার জন্য মনে করেন যে নতুন যদি একটা পেজ আপনি ক্রিয়েট করেন, তাহলে নতুন পেজটা কি হয়, নতুন পেজটা মনে করেন প্রথমে যদি আপনার রিভিউ, তারপরে আপনার লাইক, এগুলো যদি না থাকে, তাহলে আপনার পেজটা সামনে আসে না কেন? আপনার পেজে 5 স্টার রিভিউ থাকতে হবে, পেজের আপনার লাইক থাকতে হবে, ফলোয়ার থাকতে হবে, তাহলে কিন্তু সার্চ করলে সামনে আসবে। অনেক পেজ দেখবেন লাইক আছে কিন্তু মনে করেন যে সামনে আসবে না। ওই ক্ষেত্রে কি করব, আমরা ওই পেজে যদি আমরা ওই পেজের যে কাজগুলা মানে যে নিশ নিয়ে কাজ করতেছে ওই নিশ রিলেটেড কিছু যদি আমরা রিভিউ দিয়ে দিই, ওই পেজের 5 স্টার রিভিউ যদি আমরা এখানে নিয়ে আসতে পারি, তাহলে মনে করেন যে আমাদের পেজটা সামনে আসবে, 5 স্টার আসবে আমাদের সামনে। এই পেজটা 5 স্টার একটা লগো থাকবে, 5 স্টার একটা লেভেল একটা থাকবে, বুঝছেন? এখন আমরা দেখব যে প্রথমেই কিভাবে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট কাস্টমাইজ করতে পারি। ওকে, তার জন্য আমরা এখান থেকে এই যে প্লাস চিহ্ন থেকে আমরা এখানে পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর আমরা এখানে একটা নাম দিব, ক্যাটাগরি দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে।
এখন আপনারা কি নিয়ে দেখতে চান, আপনারা কি নিয়ে দেখতে চান বলেন। আমরা যদি এইখানে বিউটি রিলেটেড কোনো একটা কিছু নিয়ে দেখি তাইলে কেমন হয়? আমরা কি বিউটি রিলেটেড কিছু নিয়ে দেখবো? আমাকে এসএমএস করে জানান। বা হেলথ রিলেটেড? জি, আমার মনে হয় ভালো হয়। আচ্ছা ঠিক আছে, বিউটি রিলেটেড ভালো হয়। ঠিক আছে, আমরা বিউটি রিলেটেড কোনো একটা পণ্য নিয়ে যদি এখানে মার্কেটিং করি তাহলে কিভাবে করতে হয় আমি এটা দেখাই দিব আপনাদেরকে। ওকে, আমরা এখানে দিতে পারি বিউটি স্মার্ট বিউটি শপ দিতে পারি। এটা আমরা এর চেয়ে আরো ভালো কোনো কিওয়ার্ড আছে কিনা আপনারা আমাকে বলেন তো, আপনাদের মনে হয় যে এটা দিলে ভালো হতো। আপনারা কি পাইছেন কোনো একটা নাম কিচ্ছু? তাহলে আমরা এটাই দিই। বিউটি না হেলদি, স্মার্ট বিউটি শপই দিই, কি বলেন? আচ্ছা, তারপরে এখান থেকে এই ক্যাটাগরিটা আমরা দিব বিউটি সেলুন, তারপর বিউটি কসমেটিক্স এন্ড পার্সোনাল কেয়ার এটা দিতে পারি। তারপর বিউটি হেলথ বিউটি দিতে পারি, বিউটি শপ, এই তিনটা আমরা এখান থেকে দিতে পারি। তারপর ডেসক্রিপশনটা আমরা এটা পরে দিব। আমরা এখন পেজের নামটা এখানে দিয়ে দিছি, তারপর পেজের ক্যাটাগরিটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, তারপরে ক্রিয়েট পেজ। আচ্ছা, ক্রিয়েট পেজে আমরা ক্লিক করার পর দেখেন এখান থেকে আমরা প্রোফাইল, আমাদের এখানে প্রোফাইল অপশনাল দেওয়া আছে, আমরা এটা পরে দিতে পারি। আচ্ছা, আমরা এটা পরে দিব, সেভে ক্লিক করি। আচ্ছা, এখান থেকে আমরা এগুলো পরে দিব, আমরা ক্লোজ করে দিই। দেখেন এখন আমাদের সামনে আমাদের পেজের নামটা এখানে শো করতেছে, আমাদের পেজের যে ক্যাটাগরিটা আমরা দিয়ে দিয়েছিলাম বিউটি কসমেটিক্স অ্যান্ড পার্সোনাল কেয়ার, এটা আমাদের সামনে শো করতেছে। তারপর আমাদের ফ্রেশ একটা বিজনেস পেজ, আমাদের ফ্রেশ একটা ফেসবুক বিজনেস পেজ আমাদের সামনে আছে। এখন এটাকে আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমরা প্রথমে যাব এখানে, দেখেন এখানে সব কিছু কিন্তু আমাদেরকে সেট করতে হবে। একটা শপ বা একটা মানে প্রফেশনাল যে একটা পেজ হয় মার্কেটিং করার জন্য, এইভাবে এটাকে ফুটাই তুলতে হবে। আমরা সেটিং এ যাই। একটা প্রশ্ন ছিল ভাই। জি, এটা হচ্ছে জাস্ট এই পেজটা, বিজনেস পেজটা ওনার আইডির আন্ডারে তো? হ্যাঁ, ওনার ফেসবুক এর আন্ডারে থাকবে। এর এমনিতে কোনো আইডির আন্ডারে ছাড়া ডাইরেক্ট কোনো অপশন নাই পেজ ক্রিয়েট? না, ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। ও আচ্ছা, ঠিক আছে। দেখেন আমরা এখান থেকে যদি আবার প্রথমে যাই, আমরা প্রথম থেকে যদি দেখি, এখান থেকে আমরা সেটিং এ আসি। সেটিং এ আসার পর জেনারেল, এখান থেকে আমরা দেখেন আমাদের যে এগুলা এখানে দেয়া আছে যে সবকিছু দেখেন, কান্ট্রি রেস্ট্রিকশন, এখান থেকে আমরা 3 নাম্বার যে অপশনটা, এটা মনে রাখেন, এটা আমাদের কাজে লাগবে। এটা এখন অ্যালাউ করা নাই, এটা আমাদের কাজে লাগবে, আমি দেখাই দেব কখন কাজে লাগবে। তারপর মেসেজ, আচ্ছা, তারপর এখান থেকে আমাদেরকে ট্যাগ করতে পারবে কিনা এটা আমরা দিতে পারি, অ্যালাউ দিয়ে দিতে পারি, দরকার নেই আমাদের ট্যাগ করা। ওকে, তারপর এখান থেকে আদার পেজ আমাদের দরকার নেই এটা। তারপর কান্ট্রি রেস্ট্রিকশন, এখানের মধ্যে আমরা দেখেন একটা বিষয়, হাইড দি পেজ ফ্রম ভিউয়ার ইন দিস কান্ট্রি। আমরা যদি এখানে কয়েকটা কান্ট্রি দিয়ে দিই, যেমন আমরা যদি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিই, বাংলাদেশ দেওয়ার পর যদি আমরা এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করি, সেভ চেঞ্জে ক্লিক করার পর আমি যদি আমার এই পেজটাতে যাই, যাওয়ার পর আপনাদেরকে এই পেজের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিই, তারপর দেখেন আপনারা কিন্তু এই পেজটা দেখতে পাবেন না। আপনারা একটু এই লিঙ্কে ক্লিক করেন, আমি আমাদের মিডিয়ার চ্যাটবটে চ্যাটে দিয়ে দিচ্ছি। এটা কি আপনারা দেখতে পান?
না স্যার। আচ্ছা, এটা আপনারা দেখতে পাইতেছেন না। এখন আমরা যদি আবার সেটিংয়ে যাই, সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে কন্টেন্ট সেকশনে যাই, এডিট করি। এখন দেখেন এটা কি, এখানে শুধু বাংলাদেশ হাইড করা আছে। যদি আমরা চাই এখান থেকে শুধু বাংলাদেশটাই দেখা যাবে না, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান দেখা যাবে না, এটা আমরা করে নিতে পারি। মনে করেন আপনি এখান থেকে মার্কেটিং করতেছেন ইউএস এর জন্য, এখানে আপনি বাংলাদেশের ট্রাফিক চান না, বা বাংলাদেশের ট্রাফিকের সামনে আপনার এই পেজটা যেন না আসে, আপনি তার জন্য এটা দিতে পারেন। এখন আপনি চান যে শুধুমাত্র এটাতে যদি আপনি দিয়ে দেন, উপরে যদি আপনি এখানে সিলেক্ট করেন, উপরে যদি আপনি এখানে সিলেক্ট করেন বাংলাদেশ, বা আমরা যদি সিলেক্ট করি এখানে, হ্যাঁ বাংলাদেশই দিই, আমরা যদি বাংলাদেশই দিই, বাংলাদেশ না, এখান থেকে আমরা কানাডা দিই, কানাডা যদি আমরা দিয়ে দিই, তারপর যদি আমরা এটা দিয়ে দিই, তারপরে সেভ যদি আমরা করি এখানে, তারপরে দেখেন আমি যদি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিই, দেখেন তো আপনারা এখন দেখতে পান কিনা, মানে এই পেজটা পান কিনা। পেজটা কি আপনি দেখতে পান? না, দেখা যায় না। আচ্ছা, এখন দেখেন দেখা যাবে না। এখন কেন দেখা যাবে না? আমরা যদি আমাদের পেজে আমাদের যদি যে কোনো একটা অফার নিয়ে একটা দেশে যদি আমরা মার্কেটিং করি, ওই ক্ষেত্রে ওই দেশের ট্রাফিক পাওয়ার জন্য বা ওই দেশের লাইকগুলো আমার পেজে আনার জন্য আমি এইখান থেকে যদি এটা করে দিই যে কানাডা ছাড়া এইখানে অন্য কেউ আমার পেজে আসতে পারবে না, আমার পেজে লাইক করতে পারবে না, আমাদের পেজটা ওনার সামনে শো করবেই না। ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। এখন যদি আমরা মনে করেন 3-4টা দেশের জন্য মার্কেটিং করি, একই প্রোডাক্ট আমাদের মার্কেট প্লেস আমাদেরকে দিতেছে 3-4টা দেশে মার্কেটিং করার জন্য, এই ক্ষেত্রে আমরা এখান থেকে ভাড়া নিতে পারি, এক্ষেত্রে আমরা এখান থেকে নিতে পারি। ঠিক আছে, এইভাবে নেওয়ার পর আমরা এখান থেকে সেভ চেঞ্জ দিতে পারি। ওই ক্ষেত্রে কানাডা, তারপর জার্মানি, ইউনাইটেড স্টেট, এই 3টা কান্ট্রি ছাড়া আর কেউ দেখতে পাবে না। ঠিক আছে, আপনি এইভাবে আপনার ওই দেশের ট্রাফিকগুলো আপনার পেজে নিয়ে আসতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, আমরা এটা এখন রাখবো না, সেভ চেঞ্জ করে দিয়ে আপনি এটা করতে পারবেন। তারপর এই যে রেস্ট্রিকশনের মধ্যে যদি আমরা এখানে এডিট করি, দেখেন এটা পাবলিক দেয়া আছে। এখন আমরা যদি যেই এখানের মধ্যে 18+, তাইলে আমাদের পেজটাকে আলাদা একটা নজরে রাখা হবে যে আমাদের পেজটা সবাই কেন দেখতে পারবে না। ওই ক্ষেত্রে আমাদের পেজটা যে কোনো সময় নষ্ট হতে পারে, বা যদি মনে করেন আমাদের পেজটাতে মানে এটা আমাদের ফেসবুক থেকে আলাদা একটা নজরে রাখা হবে যে কেন এটা বাচ্চারা বা 18 বছরের নিচে যারা আছে তারা দেখতে পারবে না, বা 19 বছরের নিচে যারা আছে তারা দেখতে পারবে না। তার জন্য এটা আমরা পাবলিক রাখবো, আমাদের পেজগুলো সবসময় আমরা পাবলিক রাখবো। ঠিক আছে, পেজ মডারেশন, এখানে আমরা দেখেন একটা কি পাবো, এখানে আমাদের ফেসবুক, আমরা যখন প্রতিদিন আমাদের ফেসবুকে পোস্ট করার সময় কিছু বাজে কমেন্ট যদি আমাদের সামনে আসে, ওই পোস্টগুলোর জন্য এই বাজে কমেন্টগুলা, মানে বাজেগুলা যে কমেন্ট আমাদের পোস্টে পড়বে, ওগুলোর জন্য আমাদের পেজের পরে যে বিশ্বাসটা থাকবে আমাদের ক্লায়েন্টের, এটা কমতে পারে। তার জন্য আমরা এইখানে কি করতে পারি, যে কোনো একটা নোটপ্যাডের ভিতরে আপনি যে কমেন্টগুলো আমাদের পোস্টে আসতে পারে, এই কমেন্টগুলো আপনি একটা নোটপ্যাডে নেওয়ার পর আপনি এইখান থেকে যদি ফাইলটা আপনি আপলোড করার পর যদি এখানে সেভ করে দেন, তাহলে ওই সব কমেন্টগুলা এইখানে কখনো, মানে আপনার পেজের কমেন্টটা কখনো শো করবে না। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তারপর দেখেন এইখান থেকে আমরা এটা বুঝতে পারছি। স্যার আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, ওকে, দেখেন এইখানে আমরা যখন প্রতিদিনই পোস্ট করব, পোস্টের মধ্যে বাজে কমেন্টগুলো যদি আসে, তাইলে বাজে কমেন্টগুলো যেন আমাদের লেখাগুলো বুঝে যাচ্ছে না, একটু বিয়ে করলে ভালো হতো। আচ্ছা, ওকে, আমি বিয়ে করতেছি। দেখেন আমাদের লাইট দিলে আরো ভালো হতো, লাইট মোডটা দিলে ভালো হতো না?
ওকে না? ঠিক আছে। দেখেন এইখানে আমরা প্রতিনিয়ত আমাদের পোস্ট ফেসবুক পেজে আপডেট দিব, পোস্ট করব। ওই ক্ষেত্রে আমাদের পোস্টে যেন বাজে কমেন্টগুলো না আসে, বা বাজে কমেন্টগুলো যদিও আসে ওইগুলো যেন আমাদের পেজের পোস্টে শো না করে, আমাদের পোস্টে যেন শো না করে। তার জন্য আমরা কি করব, যে যে বাজে কমেন্টগুলো আমাদের পোস্টে প্রতিনিয়ত আসতেছে ওই কমেন্টগুলো আমরা যে কোনো একটা নোটপ্যাডের ভিতরে নিয়ে নিব। নোটপ্যাডটাকে আমরা এখান থেকে আপলোড ফর্ম থেকে আমরা কি করব, আপলোড করে দেব, দেওয়ার পর সেভ করে দেব। তাহলে কি হবে, এই নোটপ্যাডের ভিতরে যতগুলো আছে এগুলা আমরা আমাদের পোস্টে দেখতে পাবো না, কমেন্টে দেখতে পারবো না। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে কমেন্টের মধ্যে শো করবে না, জি স্যার। কমেন্টের মধ্যে শো করবে না। ওকে, তারপরে আমরা যদি এইখান থেকে এগুলা অফ আছে, ঠিক আছে, তাকে এটা, তারপর সাজেস্ট, পেজ আপডেট। আচ্ছা দেখেন এইখানে পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এইখানে আমরা কি করব, অ্যালাউ করে দেব। কেন অ্যালাউ করবো আমি আপনাদেরকে বলি। এখানে মনে করেন আমি যদি একটা জার্মানির যে অফার নিয়ে কাজ করি, ওই ক্ষেত্রে মনে করেন আমি ইংলিশ ভাষায় একটা পোস্ট করলাম, ইংলিশে একটা পোস্ট করলাম আমার পেজ থেকে। এখন মনে করেন একজন ইতালির ব্যক্তি যদি ওনার কান্ট্রি থেকে আমার পোস্টটা দেখে, তাহলে উনি ওনার মাতৃভাষায় আমার পোস্টটা দেখতে পারবে। মানে যে দেশে উনি, যে দেশ থেকে উনি ওনার আমার পোস্টটা দেখবে, ওই ভাষায় উনি ওনার মানে আমার পোস্টটা দেখতে পারবে। আমি যে ভাষায় দেই না কেন পোস্ট, উনি ওনার ভাষায় দেখতে পারবে, উনি যে দেশে থাকে ওই দেশে মাতৃভাষায়। বুঝতে পারছেন? এসএমএস করতে পারেন, সমস্যা হবে না। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তারপর এইখান থেকে এটা তাকে এইভাবে, এটা এইভাবেই থাকবে। তারপর দেখেন মার্জ পেজ, এখানে আমরা কি করব, এইখানে যদি আমরা মার্জ ডুপ্লিকেট পেজ, এখানের মধ্যে মনে করেন আমাদের পেজের কি নাম, স্মার্ট বিউটি শপ। এখন আপনার এই নামে আরেকটা পেজ আছে, ওই পেজের মধ্যে মনে করেন আপনার আছে 5000 লাইক। এখন আপনি ওই পেজটা ইউজ করতে চাইতেছেন না, আপনার যে আরেকটা পেজ আছে স্মার্ট বিউটি শপ, ওই পেজটা আপনি এখানে মানে আপনি আর ইউজ করতে চাইতেছেন না, আপনি নতুন একটা পেজ এই নামেই ক্রিয়েট করতে চান। বা মনে করেন আপনি স্মার্ট বিউটি প্রোডাক্ট একটা পেজ আপনার ছিল আগে, এখন ওই পেজটা আপনি চালাতে চান না, আপনি নতুন আরেকটা পেজ মানে নতুন আরেকটা নামে আপনি পেজ চালাতে চান, তখন আপনি এই নামটা এখানে কি করবেন, চেঞ্জ করে দিবেন। আর আপনি নতুন যে পেজটা ক্রিয়েট করবেন, ওই নতুন পেজ আর আপনার যে পুরাতন পেজ, এই দুইটার নাম যেন সেম হয়। তারপরে আপনি যদি আপনার নতুন পেজের সাথে যদি আপনার পুরান পেজটা মার্চ করে দেন, তাহলে নতুন পুরান পেজে আপনার যতগুলো লাইক ছিল ওইগুলো আপনার আস্তে আস্তে নতুন পেজে চলে আসবে। বুঝতে পারছেন? আমরা যদি এইখানে আমাদের ফেসবুক থেকে যদি মানে এখান থেকে যদি আমরা আমাদের মার্চ করি আমাদের পেজটা, তাইলে আমরা এইভাবে এটা করতে পারবো। তারপরে এখান থেকে আমরা আমাদের পেজটা রিমুভ করতে পারি, মানে ডিলিট করে দিতে পারি। আচ্ছা, তারপরে আমরা যাই সেকেন্ড অপশন, মেসেজিং। এটা আমরা যদি দেখতে চাই তাহলে মেসেজ দেখি, আমরা অ্যাডভান্স এসএমএস দেখি দেখতে পারবো ভালোভাবে, এটা আমরা পরে দেখে নেব। তারপরে দেখেন এখান থেকে পেজ ইনফোতে যদি আমরা আসি, এখানে আমাদের নামটা শো করতেছে, নিচে আমাদেরকে একটা ইউজার নেম দিতে হবে, ইউনিক একটা ইউজার নেম। সবাই জানেন একটা ইউজার নেম দুইবার ব্যবহার করা যায় না, ওই ক্ষেত্রে ইউনিক ইউজার নেম ইউজ করতে হয়। আমরা এখানে আমাদের পেজের নামটা দিয়ে যদি দেই তাইলে কিন্তু পারবো না, এটা নিতে পারবো না, এটা নেওয়ার জন্য দিবে না। আচ্ছা,
তারপর আমরা এখান থেকে কোনো একটা সংখ্যা অ্যাড করতে পারি, 89 এটাও দিতেছেন আমাদেরকে। তারপর কি দেওয়া যায়, এইটাও দিতেছেন আমাদেরকে। আচ্ছা, আমরা নতুন কিছু নেই, একটু লম্বা কিছু নেই, এইটাও দিবে না। সব ইউএস আমার একটা পেজ আমরা 100 দিছি ভাই, তারপর হয় না, কোনো রকমই হয় না। আচ্ছা, এটাকে সময় দিতে হবে, এটা এখন আর নিবে না, এটাকে সময় দিতে হবে। আপনি যখন কয়েকদিন হবে, সপ্তাহখানেক হবে, তারপরে আপনি ইউজার নেমটা সেট করতে পারবেন। বা আরেকটা কাজ করতে পারেন, আপনি এই পেজের অ্যাডমিন আরেকজনকে দিয়ে দেন, ওই অ্যাকাউন্ট থেকে আপনি এই ইউজার নেমটা আপনি সিলেক্ট করতে পারবেন, মানে দিতে পারবেন। তারপর ডেসক্রিপশন, আপনারা ডেসক্রিপশনে কি দিবেন, এখানে আপনার যে প্রোডাক্টগুলো থাকবে, আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন, বা আপনি এখানে যেহেতু স্মার্ট বিউটি প্রোডাক্ট, আমরা এখানে বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি, ওই ক্ষেত্রে আমরা বিউটি রিলেটেড কিছু কিওয়ার্ড যেন আমাদের ডেসক্রিপশনে থাকে, ওই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের মানে বিউটি রিলেটেড যে কিওয়ার্ডগুলো থাকবে, এই কিওয়ার্ডগুলো আমাদের ডেসক্রিপশনে বারবার আনার চেষ্টা করব। ওই ক্ষেত্রে আমাদের পেজটা রিচ বাড়বে। আমাদের কিওয়ার্ডগুলো যদি ডেসক্রিপশনের মধ্যে এমনিতেই দেয়া থাকে একটা সেন্টেন্স আকারে, তাহলে কিন্তু আমরা এখানে ভালোভাবেই কি করতে পারবো, আমাদের পেজটা নিয়ে রিচ করতে পারবো। ওকে, তারপর থেকে দেখেন এখানে ক্যাটাগরি থেকে যদি আমরা কোনো কিছু বাদ দিতে চাই, তাহলে আমরা এখান থেকে ক্রসে ক্লিক করলেই আমরা ই করতে পারবো। সর্বমোট আমরা এখান থেকে 3টা ক্যাটাগরি নিতে পারবো, 3টার বেশি আমাদেরকে দিবে না মনে হয়। দেখা যাক, আমরা যদি নিই বিউটি স্যালন, বিউটি শপ, তিনটার বেশি আমাদেরকে এখানে ক্যাটাগরি নেওয়ার জন্য দিবে না। আচ্ছা, আমরা এখানে 3টাই রাখলাম। তারপরে কন্ট্যাক্ট, এখানে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিই, বাংলাদেশ। তারপরে আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন, আমার নাম্বারটা দিয়ে দিই এখানে। এটা দেওয়ার পর আপনি যদি আপনার নাম্বারটা আপনার পেজে শো না করাতে চান, ওই ক্ষেত্রে আপনি এইখানে এই টিক মার্কের মধ্যে ক্লিক করে রেখে দেন। ফেসবুক থেকে নিয়ে নেবে, কিন্তু আপনার ফেসবুক বিজনেস পেজ থেকে পাবলিকের সামনে এটা শো করবে না। ঠিক আছে, আমরা এখানে আমাদের ইমেলটাও দিতে পারি, এটা আমরা দিতে পারি। দেওয়ার পর এখান থেকে আমরা এটা হাইড করে দিতে পারি। ঠিক আছে, তারপর আমাদের ওয়েবসাইটটা এখান থেকে দিতে পারি। আপনারা যদি এইটা হাইড করেন এইভাবে, তাহলে কি হবে, আমাদের মানে পাবলিকের সামনে কিন্তু আপনার ফোন নাম্বারটা শো করবে না। কিন্তু আমাদের যদি শো রাখতে হয়, পাবলিকের যদি আমাদের এটা দেখতে, মানে আপনি যদি চান যে আমাদের এটা পাবলিক দেখবে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন না। ঠিক আছে, তারপরে এখানে আমরা ওয়েবসাইট দিব, এখানে ইমেল দিব। হ্যাঁ, দেওয়ার পর আপনি যখন ইমেল দিবেন, ইমেল দেওয়ার পর আপনি যে ইমেলটা দিবেন, ওই ইমেলে আপনি যাবেন, যাওয়ার পর আপনার ইমেলটা কনফার্ম করবেন। তারপর দেখেন এখানে লোকেশন, অ্যাড্রেস, আমরা আমাদের অ্যাড্রেসটা দিব। আমরা যদি সিপিএ মার্কেটিং এর জন্য, ইউএস এর জন্য বা যে কোনো একটা দেশের জন্য মার্কেটিং করতে চাই, তাহলে আমরা কিন্তু লোকেশনটা নিয়ে আসতে পারি। আমরা যে দেশের জন্য মার্কেটিং করব, ওই দেশের একটা লোকেশন আমরা এখানে সেট করে দিব। ঠিক আছে, ওই দেশের একটা সিটির নাম আমরা এখানে সেট করে দিব। আপনি যে দেশের জন্য মার্কেটিং করবেন, ওই দেশের নামটা লেখার পর যদি সিটি লিখেন, তাহলে এখানে আপনি ওই সিটিগুলোর নাম এখানে দিতে পারবেন। সব কিছু আপনি গুগল থেকে নিতে পারবেন। ঠিক আছে, আমরা এটা না দিই এখন। তারপর দেখেন এরিয়া, সার্ভিস এরিয়া, আপনি কোন কোন এরিয়ায় আপনি সার্ভিস দিবেন। আপনারা যদি চান এটা এইখানে দিতে পারেন, সার্ভিস এরিয়াটা আপনারা অ্যাড করে দিতে পারেন, যদি আপনারা বাংলাদেশ এর ভিতরে যদি মার্কেটিং করেন। আর যদি অন্য এলাকা, অন্য জায়গায় মার্কেটিং করেন,
যে কোনো একটা দেশের জন্য যদি মার্কেটিং করেন তাহলে তো দেওয়া লাগবে না, না দিলেও চলবে। আচ্ছা, একটা কোশ্চেন করি। জি বলেন। যে সার্ভিস এরিয়াটা কি, যেটা সিলেক্ট করে দিম ওইটা বাইরে কি যাবে নাকি শুধু এটা ভিতরে থাকবে তখন? এটার বাইরেও যাবে, সমস্যা হবে না। ও আচ্ছা। আচ্ছা, তারপরে এখানে আমাদের যে পেজটা আমরা এখানে ক্রিয়েট করছি এটা কি মানে সব সময় খোলা থাকবে কি না আপনি এখান থেকে দিতে পারবেন। এখান থেকে আপনি টাইম সিলেক্ট করে দিতে পারবেন কখন থেকে, দেখেন ওপেনিং ক্লোজিং এখান থেকে আপনি দিতে পারেন, এগুলো সিলেক্ট করে দিতে পারেন। তারপরে আমরা যদি চাই এখান থেকে অলওয়েজ ওপেন, আমাদের পেজটা 24 ঘন্টায় অন থাকবে, এটা আমরা দেখতে পাই। আমরা যদি কোনো ধরনের মার্কেটিং করি ওই ক্ষেত্রে আমাদের এটা আমাদের পেজটা থাকবে অলওয়েজ অন ওপেন, ঠিক আছে, অলওয়েজ ওপেন থাকবে। কারণ আমাদের ক্লায়েন্টগুলো যেন না জানে যে আমরা এখানে অফলাইনে, মানে আমরা সবসময় অনলাইন, এটা যেন আমাদের ক্লায়েন্ট বুঝতে পারে, যেন উনি আমাদেরকে নক করে, ঠিক আছে। আর আপনি যদি চান এখানে আপনি সিলেক্ট করে দিবেন আপনি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনার পেজে অ্যাক্টিভ থাকেন, এগুলো আপনি এখান থেকে দিতে পারেন। বা আপনার অফিস আওয়ার কতটুকু থেকে কতটুকু পর্যন্ত আপনি পেজে আপডেট দেন বা আপনার মেসেজের রিপ্লাই দেন, এগুলো আপনার এখান থেকে দিয়ে দিতে পারেন। ফ্রাইডে অফ, এটা আপনারা এখান থেকে দিতে পারেন, ঠিক আছে। তারপর দেখেন এখান থেকে আমরা সার্ভিস চেঞ্জ, এখান থেকে আমরা অনলাইন সার্ভিস দিতে পারি। দেওয়ার পর এগুলো আমরা দিব না, টেম্পোরারি ক্লোজ। আচ্ছা, তারপর এখান থেকে আমরা এটা এভাবেই থাকবে। ইমপ্রেশনের ভিতরে আমরা কি দেবো আমি বলি আপনাদেরকে। আপনারা যে বিষয়গুলো মার্কেটিং করবেন বা আপনারা যদি এখানে বিউটি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেন, আপনারা আমি দেখাই দিয়েছিলাম যে উবার সাজেস্ট, আপনারা উবার সাজেস্টে যাবেন। উবার সাজেস্টে যাওয়ার পর যে বিষয়ের উপরে আপনি কিওয়ার্ড চান ওই বিষয়ে আপনি কিছু কিওয়ার্ড নিয়ে নেবেন। কিওয়ার্ড নেওয়ার পর এখান থেকে আপনি কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন ইমপ্রেশনের মধ্যে, আপনি কিছু কিওয়ার্ড দিবেন ইমপ্রেশনের মধ্যে এইখানে, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা প্রোডাক্ট, আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে এখানে দিতে পারেন, প্রোডাক্ট সম্পর্কে আপনি কিছু লিখতে পারেন। তারপর অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে সব কিছু দেওয়া আছে, অ্যাডিশনাল ইনফরমেশন আপনারা এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, এগুলো আমরা না দিই। তারপর দেখেন এখানে একটা প্রাইস রেঞ্জ, এখানের মধ্যে আমরা মনে করেন এটা যদি আমরা রাখি বা এটা যদি আমরা রাখি, তার মানে কি আমাদের যে পেজটা আছে, আমাদের যে বিজনেস পেজ আছে, এই বিজনেস পেজের মধ্যে সর্বনিম্ন যে প্রোডাক্টটা আছে, সর্বনিম্ন দামের যে প্রোডাক্টটা আছে, ওই প্রোডাক্টটার মূল্য হলো 2000 টাকা ধরা হয়, মানে 2000 টাকা। এটা মানে 1000, মানে এটাকে আপনি সহজ ভাষা যদি বলি, এটাকে 2000, এটাকে 1000, এটাকে 3000, এটাকে 4000, এইভাবে প্রকাশ করা হয়েছে এখানে। আমরা যদি বলি এটা দিয়ে দিই, তাহলে আমাদের পেজে সর্বনিম্ন যে দামের অফারটা আছে, তাহলে এটা 2000 আমরা এখানে দিতে পারি। আপনারা যদি না দিতে চান এটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে আমরা আপাতত এটা রাখি, ঠিক আছে, কাস্টমাইজ করতে পারবেন। বুঝতে পারছেন এই বিষয়টা? আচ্ছা, তারপর আমরা এখান থেকে আদার অ্যাকাউন্টে যদি আমরা এখানে ক্লিক করি, তারপরে দেখেন এইখানে সব ধরনের সোশ্যাল মিডিয়াগুলোর দেওয়া আছে। সোশ্যাল মিডিয়াগুলোতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি অ্যাড করতে পারেন। ইনস্টাগ্রাম কিন্তু ফেসবুকের এই মালিকেরই কিন্তু ইনস্টাগ্রাম। এখানে ইনস্টাগ্রাম, তারপর টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, এখানে আপনি সব কিছু অ্যাড করতে পারেন। উইচ্যাট, লিঙ্কডইন, পিন্টারেস্ট, তারপর স্কাইপ, এখানে সবগুলোই আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। এখন কিভাবে অ্যাড করবেন দেখেন, যদি আমরা এখানে ইনস্টাগ্রাম দিই, ইনস্টাগ্রাম দেওয়ার পর এখানে ইনস্টাগ্রামের যে ইউজার নেম, এখন ইউজার নেমটা আপনারা কিভাবে পাবেন দেখেন, এই যে এতটুক www.web.facebook.com/এর পরে যেতটুক আছে এখানে, এতটুক কিন্তু এই পেজের কি একটা, এতটুক না, সেটিংটা বাদ যাবে এখান থেকে, এতটুক পেজের ইউজার নেম। দেখুন ইনস্টাগ্রামেরও কিন্তু web.instagram.com এর পরে স্ল্যাশের পরে একটা ইউজার নেম থাকবে, ওই ইউজার নেমটা আপনি শুধুমাত্র এইখানে দিবেন,
ঠিক আছে। তারপরে যদি আপনি এখান থেকে স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্টের ইউজার নেম দেন, এখান থেকে আপনি এখান থেকে এটা অ্যাড করে দিতে পারেন। তারপরে এখান থেকে আমরা দিতে পারি প্রিন্টারে দিতে পারি, এভাবে আপনারা যদি চান এখান থেকে অ্যাড করে রাখতে পারেন। ঠিক আছে, আমরা এখানে 4 নাম্বার অপশন, এখান থেকে আমরা টেমপ্লেট, আমাদের পেজের যে টেমপ্লেট আমরা সাজাবো, আমাদের দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট আমাদের সামনে আসতেছে। এখন এই টেমপ্লেটগুলো আমরা ভিডিও পেজ, যারা ভিডিও মার্কেটিং করে ফেসবুকের মধ্যে, তাদের জন্য এটা, এখানে রেস্টুরেন্ট, তারপর এটা পাবলিক ফিগার, তারপর এখানে সব কিছু দেওয়া আছে। এখান থেকে আমরা নিব বিজনেস, এখান থেকে আমরা বিজনেসটা নেব। বিজনেস নেওয়ার পর অ্যাপ্লাই টেমপ্লেট যদি আমরা ক্লিক করি, এখন আমাদের বিজনেসের জন্য কি কি ট্যাবস দরকার হইতে পারে, সিটিএ বাটন অ্যাড করব আমরা। কিন্তু তার আগে এখান থেকে ট্যাব আমরা যদি অ্যাড করি, এখান থেকে যদি আমরা ট্যাব সেট করি, তাহলে কি কি ট্যাবগুলা আমাদের দরকার। এখন এখান থেকে আমাদের ইভেন্ট আপাতত দরকার নাই, রিভিউটা আমরা রাখি, জব আমাদের দরকার নাই, গ্রুপ আমরা রাখি, ওকে। তারপর সার্ভিস, আমরা সার্ভিসটা রাখতে পারি, শপ রাখতে পারি, লাইভ রাখতে পারি, এগুলো আমরা এখান থেকে রাখতে পারি। ঠিক আছে, তারপরে যদি আপনি চান এখান থেকে রেজিস্টার করে দিতে পারেন, রিসেট করে দিতে পারেন। তারপরে আপনি আবার সার্ভিস, শপ, লাইভ, অফারটা না রাখতে পারি, আপনি রাখতেও পারেন। তারপর ইভেন্ট, জবটা বাদ দিয়ে দিই, অটোমেটিক্যালি কি সেভ হয়ে গেছে। তারপর যদি আমরা এখন আমাদের পেজে যাই, যাওয়ার পর যদি রিস্টার্ট দেই, ওকে, আমরা যদি এইখান থেকে রিলোড করি, এখান থেকে আমরা এই যে এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে এগুলো দেখতে পারবো, আমাদের ট্যাবগুলো। এখান থেকে আমরা এডিটও করতে পারি, আবার আমরা সেটিং থেকেও এডিট করতে পারি। আচ্ছা, তারপর আমরা এটা শেষ করার পর যদি আমরা নোটিফিকেশনে যাই, এখানে সবকিছু এমনিতে টিক করাই আছে। অ্যাডভান্স মেসেজটা আমরা পরে দেখি, মেসেজটা আমরা পরে দেখব। তারপর পেজ রুলস, এখন পেজ রুলস যেটা বিষয়, এখানে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট কেন আমি বলি, মনে করেন আপনার একটা পেজে 10,000 লাইক, 20,000 লাইক একটা পেজ আছে, আপনার যে পেজের, আপনার যে পেজটা হলো একটা ফেসবুক আন্ডারে, মাত্র একটা ফেসবুকেই কি ছিল, অ্যাডমিন ছিল। এখন ওই ফেসবুক অ্যাকাউন্টটা যদি কোনোভাবে ডিসেবল বা লক করে, তাই যদি মনে করেন কোনোভাবে আপনার এটা নষ্ট হয়ে যায় ফেসবুক অ্যাকাউন্টটা, তাহলে কিন্তু আপনি আর আপনার ফেসবুক পেজটা ম্যানেজ করতে পারবেন না। আপনি সার্চ করে দেখতে পারবেন আপনার পেজটা, কিন্তু আপনি আর ম্যানেজ করতে পারবেন না। তার জন্যই আমরা কি করব, আমাদের পেজের যে অ্যাডমিন আমরা একাধিক করে দিব, মানে 2-3 জন যেন থাকে, বা আপনার যে অ্যাকাউন্টগুলোই আছে ওইগুলোই যেন আমরা আমাদের এইখানে অ্যাডমিন করে দিই। ওই ক্ষেত্রে যদিও আমাদের এই একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, বাকি দুটোতে যেহেতু আমি অ্যাডমিন থাকবো, ওই ক্ষেত্রে আমি আমার পেজটা আবার ফিডে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে কিভাবে অ্যাড করবো দেখেন, ফেসবুকে ফ্রেন্ড যারা আছে তাদেরকে যদি আমরা এখানে, তারা ফ্রেন্ড না, কিন্তু তারপর যদি আমরা এখানে ওনাকে যদি করতে চাই আমাদের পেজের অ্যাডমিন, এডিটর অ্যাডমিন, তারপর অ্যাড যদি আমরা এখান থেকে করি, পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তার আগে আপনারা মনে করুন আপনার একজন ফ্রেন্ড নাই, উনি আপনার ফ্রেন্ড লিস্টে নাই, ওনাকে অ্যাডমিন দিতে চাইতেছেন, তখন আপনি এখানে এডিটর থাকবে। আচ্ছা, আমি রিলোড দিই, প্রথমে রিলোড দেওয়ার পর যাই, এখান থেকে যদি আমরা ওনাকে অ্যাডমিন দিতে চাই, তাহলে অ্যাডমিনটা প্রথমে সিলেক্ট করব, তারপর ওনার যে ইউজার নেমটা আমরা এখানে ইউজার নেমটা দিব।
দেওয়ার পরে অ্যাডে ক্লিক করব, ঠিক আছে। তারপর এখান থেকে দেখেন পেজ অ্যান্ড আদার পেজ, পিপল অ্যান্ড আদার পেজ, এখানের মধ্যে আমরা কি দেখতে পারবো, আমাদের পেজে কতজন কতক্ষণ আগে কে আমাদের পেজে লাইক করছে এটা আমরা এখান থেকে দেখতে পারবো। আমাদের পেজের যারা লাইক করতেছে বা আপনি যাদেরকে রাখতে চাইতেছেন না আপনাদের পেজে, ওনাকে আপনি আপনার পেজ থেকে ব্যান করে দিতে পারবেন, ব্যান ফ্রম পেজ, এটা আপনি করে দিতে পারেন। রিমুভ ফ্রম পেজ লাইক, ওনার পেজ লাইকটা আপনি রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে। আপনার সামনে এখানে শো করবে কতক্ষণ আগে কে, ওনার কি নাম, আপনার পেজে লাইক দিয়েছে এটা আপনি দেখতে পারবেন। আচ্ছা, তারপর রেফার্ড পেজ অডিয়েন্স, এখানে আমরা কিছু পাই না। তারপর যদি আমরা চাই এখান থেকে আমাদের ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে, আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখান থেকে অ্যাড করে দিতে পারি। এখন ইনস্টাগ্রামের যতগুলাই এসএমএস যদি আমরা এখানে কানেক্ট করে দিই, ইনস্টাগ্রামে যতগুলাই এসএমএস আসবে ততগুলা আপনার ফেসবুক পেজের যে ইনবক্সে শো করবে, ইনবক্সে নোটিফিকেশন আসবে, ইনবক্সে আপনি দেখতে পারবেন। তারপর দেখেন এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি অ্যাড করে দিতে পারবেন। এখান থেকে আমরা কান্ট্রি দেওয়ার পর যদি আমি কান্ট্রিটা দিই, দেখেন বাংলাদেশ দেওয়ার পর যদি আমি নাম্বারটা দিই, এখান থেকে ভেরিফিকেশন কোডটা আমার ফোনে আসবে, স্যান্ড কোড, দেখবেন এখান থেকে কিন্তু কোড আসবে আমার ফোনে, ঠিক আছে। কোড আসলে পরে আমি এখান থেকে অ্যাড করতে পারবো, ঠিক আছে। আমি এটা ক্যান্সেল করে দিই। আচ্ছা, তারপর এখান থেকে মোটামুটি আমাদের আর কিছু জানার নাই, এইগুলা যেভাবে আছে এইভাবেই থাকলেই চলবে। ওকে, আমরা এইগুলো এখান থেকে রাখি। আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয় দেখেন, আমি বলছিলাম মনে রাখার জন্য, চ্যানেলে যাওয়ার পর এইটা আমরা 3 নাম্বার যে অপশনটা নিউ ফিড অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি ফর্ম পোস্ট, এখান থেকে আমরা এটা অ্যালাউ করে দেব। সেভ চেঞ্জেস করে দিই, চেঞ্জ করে দেওয়ার পর আমরা যদি আমাদের পোস্টে আমাদের পেজে যাওয়ার পর দেখেন এখান থেকে আমাদেরকে কি বলতেছে, অ্যাড অ্যাকশন বাটন, এটাকে বলা হয় সিটিএ বাটন, অ্যাকশন বাটন। এখন এই অ্যাকশন বাটনটা কি, অ্যাকশন বাটনটা হলো এইখান থেকে আমরা যদি ভিউ করে দেখেন মেসেজ বাটনটা কিন্তু অলরেডি দেয়া আছে। এখন আমরা এখান থেকে আমাদের সাথে কিভাবে আমাদের ক্লায়েন্ট যোগাযোগ করবে এটা আমরা এখান থেকে দিতে পারি। এখান থেকে এই যে সেন্ড মেসেজ দিতে পারি। তারপর যদি আমরা এটা রিলোড করে দিই, রিলোড করার পর দেখেন এখানে যদি আমরা এডিট করে দিই, এডিট বাটন একটা কিন্তু আমাদের বাটন অলরেডি সেট হয়ে গেছে। এখন তারপরে যদি আমরা আরো একটা রাখতে চাই, যেমন আমাদের এটা যদি একটা কোনো একটা ওয়েবসাইট হয়, ওয়েবসাইটে যদি আমাদের প্রোডাক্ট থাকে, অবশ্যই আমাদের প্রোডাক্ট থাকবে আমাদের ল্যান্ডিং পেজে। এই শপ নাও বাটনটা আমরা অ্যাড করতে পারি। এই শপ নাও বাটন দেওয়ার পরে এখানে আমাদের কি করতে হবে, আমাদের যে ল্যান্ডিং পেজ বা আমাদের যে ওয়েবসাইট, আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিব। দেওয়ার পর যদি এখানে সেভ করে দিই, ঠিক আছে, তখন আমাদের শপ নাও কি যেন একটা বাটন ছিল, শপ নাও বাটনের সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটটা লিঙ্ক হয়ে গেছে। যখন আমার ক্লায়েন্ট শপ নাও বাটনে ক্লিক করবে, সরাসরি উনি আমার যে ল্যান্ডিং পেজ বা আমার যে ওয়েবসাইট ওইখানে উনি সরাসরি চলে যাবে। তারপরে দেখেন এখানে আমরা যদি চাই আমাদেরকে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য কোনো ধরনের এসএমএস করবে না আমাদের ফেসবুক পেজে, উনি সরাসরি আমাদেরকে কি করবে, সেন্ড ইমেল, আমাদেরকে ইমেল করবে। তখন আমরা কি করব, আমাদেরকে একটা ইমেল এখানে দিতে হবে, দেওয়ার পর আমরা সেভ করে দেব। সরাসরি আমাদের ইমেইলে আমাদের ইনফরমেশন মানে ওনার ইনফরমেশনটা চলে আসবে। আমরা এখান থেকে ফলো রাখতে পারি, কল নাও, আপনি এখান থেকে কল নাও যদি দিয়ে দেন আপনাকে কল করবে, আপনি কল নাম্বারটা দিয়ে দিবেন, সরাসরি কল করবেন। বুক, এখান থেকে আপনি সব কিছু দেখে নেবেন। সাইন আপ, মানে সাইন আপ বলতে এখান থেকে আপনি লিড কালেকশন করতে পারবেন। লার্ন মোর, আপনার পেজ সম্পর্কে যদি আপনি আপনার ক্লায়েন্টকে আরও জানাতে চান বা
আপনার যদি কোনো একটা ওয়েবসাইট থাকে তাহলে কি করতে পারবেন, লার্ন মোডের মধ্যে আপনি একটা ওয়েবসাইট দিতে পারবেন, তখন আপনার ক্লায়েন্ট আরও ইনফরমেশন পাবে। ওয়াচ ভিডিও, যদি আপনার এটা একটা ভিডিও কি হয় ভিডিও মার্কেটিং এর একটা পেজ হয়, তাহলে আপনি এখান থেকে ওয়াচ ভিডিও দিতে পারেন। আপনার যে মানে সব থেকে বেশি যে ভিডিওটা ভিউ হয়েছে আপনি ভিডিওটার লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, সবাই এগুলো দেখে নেবেন, এখান থেকে আপনারা সবকিছু দেখতে পারবেন, সাইন আপ সবকিছুই আছে এখানে। আচ্ছা, আমরা এখান থেকে যদি এটা কি করে দেই, এখান থেকে আমরা ফলো না, এখান থেকে আমরা শপ না যদি দিয়ে দিই, তারপরে যদি আমরা এখান থেকে দিয়ে দিই ফ্ল্যাশ, এটা যদি আমরা দিয়ে দেই, তারপর যদি আমরা এখান থেকে সেভ করে দেই, সেভ করার পর এখান থেকে আমি রিলোড করে দিই, তারপর যদি আমরা এখান থেকে ভিউ আজ ভিজিটর যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন শপ নাওয়ার মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে কি আসতেছে, সরাসরি আমার যে পেজটা, আমার পেজটা এখানে শো করতেছে, সরাসরি আমার যে পেজটা এখানে আছে, আমার পেজটা এখানে সরাসরি শো করতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা আগের পেজটাতে যাই। আপনারা এইভাবেই কিন্তু এইখানে খুব সুন্দরভাবে আপনাদের সিটিএ বাটনগুলো অ্যাড করতে পারেন। বাটনগুলো অ্যাড করার জন্য এইভাবেই যে যে বাটনগুলো আপনাদের দরকার আপনারা এগুলা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। ওকে, তারপরে আরেকটা বিষয়, এখান থেকে আমাদেরকে খুব সুন্দর একটা কভার ইমেজ নিতে হবে, তারপর লগো নিতে হবে। যদি আপনারা চান ইউনিক কোনো একটা লগো নিয়ে, মানে বিজনেস যেহেতু আপনারা দাঁড় করাবেন, ইউনিক একটা লগো নিয়ে শুরু করবেন, যেহেতু আমাদের এটা একটা সিপি মার্কেটিংয়ের জন্য আমরা এখান থেকে গুগল থেকে নিয়ে নিই। হ্যাঁ, স্মার্ট বিউটি শপ, আমরা আমাদের গুগল থেকে কোনো একটা লগো নিয়ে দেব। এখান থেকে আমরা যদি এইটা নেই, এটা আমরা রাখতে পারি। আমরা আমাদের প্রোফাইলের জন্য, মানে আমাদের বিজনেস, স্ক্রিনটা শেয়ার, হ্যাঁ স্ক্রিন শেয়ার হয় না স্যার। আচ্ছা, আমরা বিজনেস পেজের জন্য এখন কি করব, একটা লগো দেব। লগোটা আমরা এখান থেকে ইনস্টল করে ডাউনলোড করে নেই। ডাউনলোড করে নেওয়ার পর এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা যদি আপলোড করি, প্রোফাইল, আপলোড ফটো, ডাউনলোড থেকে যদি নিয়ে নিই। আচ্ছা, এটাকে এডিট করতে হবে, আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে নিয়ে আসি, একেবারে এডিট করতে হবে প্রথমে। আচ্ছা, এটাকে আমরা এইভাবে নিয়ে নিই, ঠিক আছে, এতটুকু আমরা রাখি। তারপরে আপলোড ফটো, ডাউনলোড থেকে এভাবে নিয়ে নিই। এটা সাদা, যেহেতু এটা ইয়ে করতেছে না, আমরা কতটুকু রাখবো, আমরা এমনই রেখে দিই। হ্যাঁ, এমন রেখে দিই এখানে, তারপর সেভ করে দিই, দেখা যাক কেমন আসে। আচ্ছা, এটা আমরা যদি চাই এখান থেকে এডিটও করতে পারি, সমস্যা হবে না। এতটুকু রাখি, ঠিক আছে, আমরা আমাদের পছন্দ মতোই এইভাবে নিয়ে নিব। আচ্ছা, এখন আমরা ক্যানভাতে যদি যাই, ক্যানভাতে এখান থেকে লগ ইন করা নাই আসলে। আচ্ছা, এই ক্রোম থেকে আমরা যাই ক্যানভাতে। ক্রিয়েট ডিজাইন, এখান থেকে যদি আমরা ফেসবুক কভার, আচ্ছা ফেসবুক কভারের জন্য আমরা এখান থেকে কিছু ফটো নিয়ে নিই। আমরা এখান থেকে কি ছিল, বিউটি রিলেটেড, আচ্ছা এখান থেকে আমরা
টেমপ্লেট নিতে পারবো। হ্যাঁ, এটা টেমপ্লেট নিলে মনে করেন এই টেমপ্লেট অনুযায়ী আপনি আরো ভালোভাবে কাস্টমাইজ করতে পারবেন। এটা বিউটি রিলেটেড যেহেতু ছিল, আমরা এই ধরনের একটা রাখতে পারি। ঠিক আছে, দেখেন এটা এটা কিন্তু ফুটবে অনেক সুন্দর, আমাদের পেজ এটা অনেক সুন্দর ফুটবে, এটা আমরা রাখতে পারি। আপনারা আপনার যে যে নাম দিয়ে ক্রিয়েট করবেন এই নামটা এখানে রাখতে পারেন। আমরা আমাদের নামটাই শুধু রাখি এখানে, ইমেজটা না চেঞ্জ করি, ইমেজটা এমনিতে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, ইমেজটা আমি দিয়ে দিই। ঠিক আছে, ইমেজটা আমি এখান থেকে দিয়ে দিই। ওকে, দুইটা করে দিই, এভাবে দিই নাকি এইভাবে দিব? এভাবে দিই আমি, কি বলেন? এইভাবে ভালো লাগতেছে? এইভাবে বেশি বড় লাগবে। আচ্ছা, এইভাবে আমরা এটা রাখতে পারি। ওকে, ডাউনলোড দিয়ে দেই। ওকে, তারপর এখান থেকে যদি আমরা এটা আপলোড ফটোতে দিই, আচ্ছা এইভাবে রাখি। তারপর সেভ চেঞ্জ করে দিই, সেভ চেঞ্জ। ওকে, তারপর রিলোড দিই। যাই হোক, মোটামুটি ভালো লাগতেছে এটা। হ্যাঁ, এতটুকুই মনে করেন আজকে আমাদের এটা রাখলাম, আপনারা যদি চান এডিট করে নেবেন। আচ্ছা, তারপরে আমরা এখানে যা করব, আমি বলছিলাম যে পোস্ট করার জন্য আমরা এখান থেকে দেখেন ক্রিয়েট পোস্ট নামে যে অপশনটা আছে, এখান থেকে আমরা যদি কোনো একটা কিছু লিখি, লেখার পর যদি আমরা এখান থেকে কোনো একটা কিছু পাবলিশ করতে চাই, এইভাবে দেওয়ার পর সরাসরি পোস্ট করতে পারি, কিন্তু আমরা দেখেন পোস্ট শিডিউলিং অ্যান্ড এখানে আমরা যদি পাবলিশিং টুলস ব্যবহার করি, আচ্ছা আমরা ব্যবহার করব, কিন্তু এখান থেকে না। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, এখান থেকে আমরা গেট স্টার্ট করে দেই। তারপর দেখেন এখানে একটা মাত্রই কি আছে, পেজ আছে আমাদের এই অ্যাকাউন্টের আন্ডারে। এখন এই পেজে আমরা কিভাবে স্টোরি অ্যাড করব, আচ্ছা সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পান? স্পষ্ট কি শোনা যায়? এসএমএস করলে হয়। আচ্ছা ঠিক আছে, একেবারে নীরব মনে দিচ্ছি তো তার জন্য। এখান থেকে আমরা কিন্তু স্টোরি অ্যাড করতে পারি পেজের, কিন্তু আপনি এইখান থেকে স্টোরি অ্যাড করতে পারবেন না। ক্রিয়েট পোস্ট যদিও দেই, এখান থেকে আমরা স্টোরি কিন্তু অ্যাড করতে পারবো না। ঠিক আছে, আমরা স্টোরি অ্যাড করার জন্য এই যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে যদি যাই, এখান থেকে আমরা এই যে অ্যাড স্টোরিতে যাওয়ার পর এখান থেকে আমরা পেজ সিলেক্ট করব। পেজ সিলেক্ট করার পর এখান থেকে আমরা ইমেজ, তারপর টেক্সট আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের স্টোরিতে দিতে পারি এইভাবে। এখন তো পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে আসতে হবে। ঠিক আছে, আপনি এটা এইভাবে দিতে পারবেন।
তারপর এইখান থেকে দেখেন আপলোড ভিডিও। এইখান থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনি অনেকগুলাই অপশন পাবেন। ওই ক্ষেত্রে আপনার ভিডিওটা খুব ভালোভাবেই সুন্দরভাবে আপনি যা যা দরকার হয় ট্যাগ, তারপরে সব কিছু আপনি এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, আপনি সুন্দরভাবে এখান থেকে পোস্ট করতে পারবেন। আপনি এখান থেকে লাইভে যেতে পারবেন, আপনার পেজ থেকে আপনি এখান থেকে লাইভে যেতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে এখন যা দেখতে পারবো কন্টেন্ট থেকে, এখান থেকে আমরা যদি দেখতে চাই, আমাদের পেজটা যেহেতু পুরান এই ক্ষেত্রে এখানে শো করবে না। এখান থেকে আমরা দেখতে পারবো সবকিছুই, যে আমাদের পেজে কতজন প্রতিদিন ফলো করতেছে, আনফলো করতেছে, কতজন অর্গানিক ট্রাফিক আসতেছে, কি ধরনের ট্রাফিক আসতেছে, কোথা থেকে কোন জায়গা থেকে ট্রাফিক আসতেছে, এগুলা সঠিকভাবে এখানে দেখতে পারবো। আচ্ছা ঠিক আছে, দেখেন এখন আমরা কি করব, আমরা যদি ফেসবুকে আমাদের টার্গেটেড অডিয়েন্সদেরকে টার্গেট করে যদি পোস্ট করতে চাই, ওই ক্ষেত্রে আমরা এখানে আসবো পাবলিশিং টুলস। এই যে আমাদের যে এখানে পাবলিশিং টুলস যে বিষয়টা এখানে আসছে আমাদের সামনে, এটা আপনি পাবেন। হ্যাঁ, এটা আপনি পাবেন, কিন্তু এখানে পোস্ট যখন আমরা করব, এই যে ক্লাসিক পোস্ট ক্রিয়েশন টুলসে যদি আমরা যাই, এইখান থেকে আমরা যদি পোস্ট করি, আমাদের পেজে যদি আমরা এখান থেকে পোস্ট করি, তাইলে আমরা কি ধরনের সুযোগ সুবিধা পাবো দেখেন। আমি যদি এখান থেকে যে কোনো একটা কন্টেন্ট নিয়ে নিই বিউটি রিলেটেড, আপাতত দেখানোর জন্য, বিউটি শপ টিপস দিয়ে দিই, বিউটি টিপস। এখান থেকে মনে করেন আমরা যদি কোনো একটা কিছু মনে করেন আমরা এতটুক যদি নিয়ে নিই, এতটুকু নিলাম, এতটুকু নেওয়ার পর এইখানে যদি আমরা একটু দিয়ে দিই, দেওয়ার পর দেখেন আমাদের একটা ইমেজ নিতে হবে। ইমেজ মনে করেন আমরা এটাই নিলাম, আচ্ছা এটা নেওয়া যাবে না। আচ্ছা দাঁড়ান, রিলোড করে দেই। এখানে রিলোড নিতেছি যেহেতু, দেওয়ার পরে এখান থেকে ইমেজটা, হ্যাঁ এখান থেকে আমরা ইমেজটা নিয়ে নিই, আপলোড। মনে করেন আমরা যদি এইটাই নেই, এইটা না, আমরা একটা ইমেজ নিই, আমরা বুঝতে পারবো না তাইলে কোনটা খাবার কোনটা পোস্ট আমাদের, আমরা ইমেজে নিয়ে নিই এখান থেকে। আচ্ছা আমরা এটা নিয়ে নিলাম, তারপর ইমেজটা এখান থেকে অ্যাড করে দেই। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ধাপ। হ্যাঁ, এই ধাপটা আপনারা ফলো করবেন। কেন ফলো করবেন? আপনার যে টার্গেটেড অডিয়েন্স কারা, এই টার্গেটেড অডিয়েন্সদেরকে আমরা যদি টার্গেট করে যদি পোস্ট করি, তাইলে আমাদের পোস্টটা যেহেতু রিচ পাবে, ওই ক্ষেত্রে পোস্টটা করার সময় যদি আমরা একটু সময় নিয়ে পোস্টটা করি,
ওই ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে, আপনি খুব ভালো রেসপন্স পাবেন। ওই ক্ষেত্রে আপনারা যে এইখানে আমাদের এইখানে যে কাজগুলো করবেন, বাংলাদেশের হয়ে যে কাজগুলো করবেন আপনারা, এগুলাও আপনার ঠিক এইভাবেই আমাদের টার্গেটেড অডিয়েন্স কারা ওইখানে সিলেক্ট করেই কিন্তু পোস্ট করতে পারবেন। ঠিক আছে, আপনার লোকেশন সব কিছু এখানে দিয়ে আপনি পোস্ট করতে পারবেন। এখন দেখেন শেয়ার নাও, শিডিউল করতে পারবেন। শিডিউল বলতে কি, আপনি যখন পোস্ট করবেন, মানে আপনি মনে করেন এখন পোস্ট করতে চাইতেছেন না, আপনি আপনার যে পোস্টটা এখন আমি পোস্ট করতে চাইতেছি না, আমি চাইতেছি রাত্রে 2:30টার সময়, আজকে রাত্রে 2:30টার সময় যেন আমার পোস্টটাও কি হয়, পাবলিশ হয়। ওই ক্ষেত্রে আপনি শিডিউল করে এখানে টাইমটা যখন দিয়ে দিবেন তখন কিন্তু আপনার এটা পাবলিশ হবে। ঠিক আছে, আমরা এখানে শেয়ারই দিই আর নাওই দিই এখন। তারপরে পাবলিক, এখানে দেখেন আমরা যদি এখান থেকে নিউজ ফিড টার্গেটিংয়ে যদি দিয়ে দিই, আমরা এখান থেকে কি পাইতেছি, আমরা এখান থেকে আমাদের যে পোস্টটা, আমাদের যে নিচটা থাকবে, আমাদের যে পোস্টটা থাকবে, এই পোস্ট সম্পর্কে কারা এখানে ইন্টারেস্ট হইতে পারে আমরা যদিও এখান থেকে ধারণা নিতে পারি। হ্যাঁ, এগুলো আমরা এখান থেকে দিতে পারি। যেমন বিউটি রিলেটেড কারা থাকবে, যদি আমরা এখান থেকে বিউটি দিয়ে দিই, লিখে সাজেস্ট করবে আমাদেরকে বিউটি। হ্যাঁ, বিউটি সাজেস্ট করতেছে। তারপর বিউটি কি স্যালন, বিউটি স্যালন, তারপর হেয়ার স্টাইল, তারপর স্কিন, ফেস, লিপস্টিক, তারপর হেয়ার ড্রাই। তারপর এখান থেকে আমরা এখান থেকে সব কিছু পাবেন, শ্যাম্পু, হেয়ার প্রোডাক্ট। মানে এখানে যেহেতু বিউটি রিলেটেড যেগুলা এখানে আছে, আপনি শুধুমাত্র বিউটি রিলেটেড না, যারা এখানে শ্যাম্পু ইউজ করে তারা যেন আসে, ফেস নিয়ে যারা এখানে কোনো কিছু খুঁজতেছে তারা যেন আসে, হেয়ার চুলের ব্যাপারে যারা এখানে কোনো কিছু খুঁজতেছে তারা যেন আসে, স্কিনের ব্যাপারে যারা খুঁজতেছে তারা যেন আসে, লিপস্টিক নিয়ে যারা করতেছে তারা যেন আসে, তারাও আমাদের টার্গেটেড। হ্যাঁ, তারপরে এখন আমরা এখানে দেখব, এখানে আমরা দেখব যে এজ কত থেকে কত বয়সের মধ্যে আমরা এই পোস্টটা পৌঁছাতে চাই। আমরা এখান থেকে দিতে পারি 13 থেকে 50, এত বছরের ভিতরে আমরা চাই। এখন এখানে জেন্ডার, আমরা কি শুধু উমেন চাই নাকি ম্যান চাই, আমরা এখান থেকে অলটাই রাখবো। লোকেশন, আমরা কোন লোকেশনও আমাদের পোস্টটা, মানে আমাদের লোকেশনটা কি হবে, আমাদের পোস্টটা থাকবে পাবলিক, কিন্তু আমাদের লোকেশনটা কি হবে। এখন এই যে লোকেশনটা, এই লোকেশনটা আমরা যখন বুস্ট করব ডলার দিয়ে, যখন আমরা ফেসবুকে যখন ডলার দিয়ে বুস্ট করব, তখন কিন্তু যে লোকেশনটা আমরা এখানে সিলেক্ট করে দিব ওই লোকেশন ব্যতীত কিন্তু বাইরে যাবে না। যদি আমি সিলেটের মধ্যে যদি এই জায়গায় আমি দিয়ে দিই লোকেশনটা, তাহলে শুধুমাত্র সিলেটই আসবে, সিলেটে সবাই এটা দেখতে পারবে। আচ্ছা, ওই ক্ষেত্রে আমরা যে দেশের জন্য মার্কেটিং করব ওই দেশের সিটিগুলা যদি আমরা এখানে সিলেক্ট করে দিই, সিটিগুলা লিখলেই মনে করেন আমরা এখান থেকে কয়েকটা সিটি দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমরা যদি বাংলাদেশের জন্য করি, ধরেন আমি যদি বাংলাদেশের জন্য করি, তাইলে সিলেট ডিভিশন, ঢাকা। স্যার কয়েকটা কান্ট্রির জন্য করা যাবে না এটা? হ্যাঁ, করা যাবে, করতে পারবেন। সুনামগঞ্জ, তারপর একটা পেজ ক্রিয়েট করার পরে তো স্যার খরচটা বেশি পড়ে যায়। কেন খরচ পড়বে কেন? ইনকামের সাথে খরচটা বেশি পড়ে যায়।
প্রথমে আপনাকে দাঁড় করাতে হলে একটু খরচ করতে হবে। এটা প্রমোট করা লাগে, বুস্ট করা লাগে, ইত্যাদি ইত্যাদি অনেক খরচা করে দেয়। আমরা যদি যেভাবে দেখতেছি এখন এইভাবে যদি করি তাহলে লাগবে না। খুলনা, বগুড়া, বগুড়া বানানটা বগুড়া, হ্যাঁ বগুড়া, ওকে। এইভাবে আমরা যদি চাই আমাদের লোকেশনগুলো দিতে পারি। প্রথমে তো আপনাকে কোর্স করতে হবে যদি প্রোডাক্ট নিয়ে ভালোভাবে কাজ করতে চান। আর আমরা প্রথমেই কোর্স করব না, প্রথমে আমরা অর্গানিকভাবে মার্কেটিং করি। অর্গানিকভাবে মার্কেটিং করার পর ওই ইনকাম দিয়ে আমরা করি। এখানে ল্যাঙ্গুয়েজটা আমরা ইংলিশই রাখি, ইংলিশ ইউএস, ঠিক আছে। তারপর যদি আমরা এখানে সেভ করে দিই তাহলে দেখেন এখানে কি আসতেছে, কাস্টম। আমরা আমাদের অডিয়েন্সগুলো এখানে সিলেক্ট করে দিছি, আমাদের পোস্টটা যা যা আমরা যেমন চাই ঠিক ঠিক তেমন করেই আমরা এখানে দিয়ে দিছি। এখানে আমরা শেয়ার দিতে পারি, এখান থেকে আমরা এটা সেভ ড্রাফটে রাখতে পারি, এখান থেকে আমরা শিডিউল করে দিতে পারি। এখন যদি আমরা শিডিউলে যদি এখানে রাখি 11:39 বাজে, 11:45 যদি আমরা রাখি তাহলে 11:45 কী হবে, পোস্ট হবে। এখন আপনারা এইটুকু যে বিষয়টা এটা বুঝতে পারছেন কিনা। অনেকেই কিন্তু এই যে পাবলিশিং টুলের যে এটা বিষয়টা, এইখান থেকে এই অপশনটা আপনারা অনেকে পাবেন না, ঠিক আছে। এখন কেন পাবেন না আমি বলি। আপনারা যখন পেজে গেছেন, মানে পেজে যদি আমরা যাই, এখন আমাদের যে পেজটাতে যদি যাই, দেখেন পেজে যাওয়ার পর সেটিংয়ে যাব, আবার দেখেন এই অপশনটা পাওয়ার জন্য, লাস্টের যে অপশনটা পাওয়ার জন্য আপনারা পেজ থেকে পেজের সেটিংয়ে যাবেন। যাওয়ার পর আমরা এখানে জেনারেলে 3 নাম্বার যে অপশনটা, 3 নাম্বার অপশনটাতে আমরা এখানে টিক মার্কটা উঠানো থাকবে, টিক মার্কটা উঠানো থাকবে, এটা আমরা টিক মার্ক দিয়ে দিব, ঠিক আছে। দিলেই কিন্তু আপনারা মোবাইলে স্যার অনেক বাটন খুঁজে পাওয়া যায় না। মোবাইলের বিষয়টা আমি বলতে পারি না, মোবাইলটা আমি ইউজ করি না, মোবাইলে কখনো ইউজ করা হয় নাই। আর মোবাইলে আপনার ফেসবুক বা এই সোশ্যাল অনেক মিডিয়াগুলো ডেস্কটপ মোড হয় না। আচ্ছা, আপনি পিসিতে কাজ করবেন অবশ্যই। আচ্ছা, এখন দেখেন এই যে এতটুকু বিষয়গুলো বুঝতে পারছেন, এইখানের মধ্যে কি কোনো প্রশ্ন আছে আপনাদের? স্যার আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। আচ্ছা, ওই আমরা লোকেশনটা দিলাম না, লোকেশনের নিচে হচ্ছে এই সার্চ, এই ওই সার্চ, এটা সম্পর্কে একটু বলতে যদি। কি আসছে এখানে লোকেশনের পর? লোকেশনের নিচে এই যে সার্চ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা আমরা দিব ইংলিশ, ইংলিশ রাখবো আমরা। মানে যদি ইংলিশ দেই তাহলে কি মানে সবাই ইংলিশে দেখতে পারবে নাকি এরকম কিছু? ইংলিশটা দিলে বেশি রিচ করবে আর কি, ইংলিশটা আমরা দিব। আচ্ছা, তারপরে আমরা সেভ করে দেই। ঠিক আছে। এখন আমরা যদি চাই এটা শিডিউল করার জন্য শিডিউল কিন্তু করতে পারি, আমি বলছিলাম। তারপরে আমরা এখানে কি করব, শেয়ার নাও, পাবলিশ। এখন যদি আমরা আমাদের পেজে যাই, তারপর দেখেন আমাদের যে পোস্টটা কি পাবলিশ হয়ে গেছে। এখন একটা বিষয় দেখেন, এই যে আমাদের যে কভার ফটোটা, আমাদের পেজে যে কভার ইমেজটা আছে এখানে, এই ইমেজটা এখানে কি চিহ্ন দেয়া আছে, এই যে এখানে দেখেন পেজের যে কভারটা, আমাদের কভারটা যখন আমরা পাবলিশ করি এখানে কি লেখা আছে, উপরে পাবলিশ লেখা আছে, এখানে একটা পাবলিশের চিহ্ন দেয়া আছে। এখন আমরা যে পোস্টটা এখন মাত্র করলাম, এটা কি দেখেন, এই যে দেখেন এখানে সেটিং এর মতো একটা অপশন আসতেছে। তারপরে দেখেন নিউ ফিড অডিয়েন্স, দেখেন লোকেশন, এইগুলা সব কিছু যা যেগুলো আমরা এখানে দিয়ে দিছি সবগুলো এখানে শো করতেছে। সবাই কি দেখতে পান? আমরা এইমাত্র যে কাস্টমাইজটা করলাম, আমরা এই কাস্টমাইজটা করার সময় যা যা এখানে আমরা দিয়ে দিছি, কোন কোন জিনিস, কোন কোন ব্যক্তি, কোন কোন এরিয়া, কি কি লোকেশন, মানে সবকিছু আমরা এখান থেকে যখন কাস্টমাইজ করে নিছি এগুলো আমাদের এখানে শো করতেছে, ঠিক আছে। আর এই পোস্টটাতে আমরা শুধু দেখতে পাইতেছি কি এখানে পাবলিশ, এটা শুধু আমরা পাবলিশ করছি। আর ওইটাকে আমরা কাস্টমাইজ করে নিছি আমাদের টার্গেট অডিয়েন্স বা আমাদের যা যা দরকার, আমরা ওই ক্ষেত্রে এটা আমরা যে পোস্টটা যে করলাম
আপনার আমরা যে যে জায়গায় জায়গা বা লোকেশন টার্গেট করছি ওইখানে কি এমনিতে চলে যাবে নাকি বুস্ট করতে হবে? ওইটা বুস্ট করতে হবে না, বুস্ট যেন না করা দরকার হয়, যেন না আমরা যেন টাকা যাতে না খরচ করি, যেন অর্গানিক ভাবেই আমরা ভালোভাবে মার্কেটিং করতে পারি, তার জন্যই আমি এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, যেন আপনারা টাকা খরচ না করে যেন বেশি রিচ করতে পারেন, বেশি ট্রাফিক পাইতে পারেন, তার জন্য কিন্তু এই মাধ্যমটা দেখানো হয়েছে আপনাদেরকে। যখন আপনারা ফাইবারে কাজ করবেন, ফাইবারে যখন আপনারা কাজ পাবেন, তখন ঠিক কিন্তু আপনাদের বায়ারও এইভাবে বলবে যে আপনি পাবলিশিং টুলস থেকেই পোস্টগুলো করবেন। বায়ারে আপনাকে এইভাবে বলে দিবে যখন আপনি ফেসবুক নিয়ে গিগ দিবেন, ফেসবুকের বায়ার যখন আপনি পাবেন, যদি উনি বলে আপনাকে আপনি আমার জন্য পোস্ট করবেন, কিন্তু পোস্টগুলো আপনি পাবলিশিং টুলস থেকে করবেন। এখন যেহেতু আপনি শিখছেন, আপনার জন্য এটা কোনো বিষয় না। এখন যারা এগুলা জানে না তারা বুঝতে পারবে না যে পাবলিশিং টুলস কোনটা, তারা কিন্তু সরাসরি এই যে ক্রিয়েট পোস্ট থেকে কিন্তু পোস্ট করবে। আচ্ছা স্যার, জি বলেন। আচ্ছা ফেসবুক যদি আমি ফেসবুক নিয়ে যদি ফাইবারে গিগ দেই, সেই ক্ষেত্রে আমার কাছে মানে বায়ারে কি কি কাজ চাইতে পারে, মানে তার মানে সে কি কি রিকোয়ারমেন্ট আমাকে দিতে পারে, এই সম্পর্কে যদি একটু বলতেন। আপনি যদি ফেসবুক নিয়ে কাজ করেন তাহলে উনি উনি আপনাকে বলতে পারে যে আপনি প্রতিদিন আমার পেজ থেকে আপনি নিজে কন্টেন্টগুলো লিখবেন, নিজে ইমেজ এডিট করবেন, বা আপনাকে আপনার ক্লায়েন্ট ওনার ইমেজ কন্টেন্ট সব কিছু দিয়ে দিতে পারে, আপনি শুধু এগুলো পাবলিশ করবেন। তারপর বলতে পারে আপনি আমার পেজে লাইক এনে দেন, 600-1000 লাইক এনে দেন, তার বিনিময়ে আমি আপনাকে এত ডলার দিব এত দিনের জন্য, এটা বলতে পারে। অনেক সময় বলতে পারে আপনি আমার একটা পোস্ট আছে, এই পোস্টে লাইক কম, আপনি আমার এই পোস্টটাতে লাইক নিয়ে আসেন, 50টা লাইক 50টা কমেন্ট। অনেক সময় বলতে পারে আমার পেজে রিভিউ নাই, আপনি আমার পেজে রিভিউ দিয়ে দেন। তাহলে এইগুলো আমরা কিভাবে করব, রিভিউ কিভাবে এনে দিব, লাইক কিভাবে এনে দিব এগুলা? আচ্ছা, এগুলা যেহেতু আপনাকে বলবে, তখন আপনি কি করবেন, আমরা যে দেশের জন্য মানে আমরা যখন মার্কেটিং করব, হ্যাঁ, মার্কেটিং করার আগে কিন্তু আমাদেরকে মানে যখন আমরা ফাইবারে যাব, ফাইবারে যাওয়ার আগে কিন্তু আমাদেরকে নিজেকে প্রস্তুত করতে হবে। তার জন্যই আপনাকে কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর ওই অ্যাকাউন্টগুলো দিয়ে আপনি বিভিন্ন গ্রুপে অ্যাড হতে হবে, বিভিন্ন গ্রুপে আপনাকে অ্যাড থাকতে হবে। আপনি ওই গ্রুপগুলোতে আপনার ক্লায়েন্টের পোস্টগুলো প্রমোশন করবেন। ওইখান থেকে আপনার ক্লায়েন্টের পেজে যখন মানে পেজের পোস্টটা যখন আপনি শেয়ার করবেন, ওই পোস্টটার রিচ বাড়বে, সাথে সাথে কি হবে, আপনার ক্লায়েন্টের পেজের লাইক বাড়বে। সাথে সাথে আপনি আপনার যে অ্যাকাউন্টগুলো আছে, আপনি মনে করেন যদি ইউএস নিয়ে সবসময় কাজ করার টার্গেট থাকে, তাহলে আপনি, যেহেতু আমাদের সবার ইউএস নিয়ে কাজ করার টার্গেট থাকবে, আমরা ইউএস এর কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওই অ্যাকাউন্টে আমাদের কি থাকবে, ইউএস এর ফ্রেন্ড থাকবে, ঠিক আছে? ওই ফ্রেন্ডদেরকে আমরা ইনভাইট করব ওনার পেজে লাইক করার জন্য। বা উনি যদি বলে আপনি আমাকে বুস্ট করে দেন, আপনি আমাকে অ্যাড ক্যাম্পেইন রান করে দেন, আমার এইটা বুস্ট করে দেন, আপনারা তখন এটা বুস্ট করবেন। এখন আপনারা যদি কিভাবে অ্যাড ক্যাম্পেইন রান করাতে হয় এগুলো যদি শিখতে চান, তাহলে যে কোনো একজন আমাকে বলবেন, যদি আপনারা বুস্ট করেন কোনো সময় আমাকে বলবেন, আপনার ডলার সব কিছু নিয়ে আসবেন, আমি দেখাই দিব সবাইকে কিভাবে বুস্ট করতে হয়, ঠিক আছে? সম্পূর্ণ অ্যাড ম্যানেজার দিয়ে কিভাবে বুস্ট করতে হয় আমি আপনাদেরকে দেখাই দিতে পারবো, যদি আপনারা আমাকে বলেন যে আমার ডলার আছে, আপনি শুধু আমাকে বুস্ট করে দেন, ঠিক আছে? এটাও আপনারা শিখবেন। এটাও একটা, যারা কাজ করে শুধুমাত্র মনে করেন যদি ফাইবার একটু ঘুরে দেখেন, আপনারা দেখবেন যে অনেকেই মাত্র অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করতেছে। উনি ফাইবারে শুধুমাত্র অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করতেছে, উনি এর বাইরে আর কিছু করতেছে না, কারণ উনি অ্যাড মানে বুস্ট করা বা অ্যাড ক্যাম্পেইন করার জন্য উনি দক্ষ, উনি ভালোভাবে এটা করতে পারে। আপনি যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করেন, যদি আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে চান, সোশ্যাল মিডিয়াতে আপনি কোন সোশ্যাল মিডিয়াতে দক্ষ, ওই সোশ্যাল মিডিয়াটা আপনি চয়েস করেন, ওই সোশ্যাল মিডিয়ার উপরে আপনি গিগ তৈরি করেন, ঠিক আছে? এখন আমরা যেহেতু আজকে ফেসবুক নিয়ে দেখলাম, ফেসবুক মার্কেটিং টোটাল কাজটা ছিল, এখানে কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে কাস্টমাইজ করতে হয়, টোটালি বিষয়গুলো আমরা দেখলাম। তারপরে আমাদেরকে যদি আমরা চাই এখানে ক্রিয়েটর স্টুডিও, আমরা এখান থেকে কি
আমরা কিন্তু পেজের মাধ্যমে ইনকাম করতে পারি। আমরা কি করতে পারি? পেজের মাধ্যমেও ইনকাম করতে পারি। এই ইনকামগুলো আমরা করতে পারি আমরা যদি ভিডিও মার্কেটিং করি। ভিডিও মার্কেটিং করার পর যদি মনে করেন 2 মাসের ভিতরে 10,000, 2 মাসের ভিতরে না, 10,000 ফলোয়ার, 2 মাসের ভিতরে ওয়াচ টাইম থাকতে হবে আপনার 5,000 ঘন্টা ওয়াচ টাইম দরকার আপনার। তারপরে আরও কিছু রিকোয়ারমেন্টগুলো আছে, আপনাকে এগুলো ফিল আপ করতে হবে। যদি আপনারা ফিল আপ করতে পারেন তাহলে আপনাকে ফেসবুক থেকে মনিটাইজেশন অন করে দেওয়া হবে। আপনি তখন ফেসবুক পেজের মাধ্যমে আপনি ভিডিও মার্কেটিং করে বা ভিডিও দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। সবাই কি জানেন এগুলা? স্যার ইউটিউবেরটা জানি, ফেসবুকেরটা জানি না। হ্যাঁ, ইউটিউবে আপনি 5,000, ইউটিউবে 1 বছরে লাগে 4,000 মিনিট ভিউ, 4,000 ঘন্টা। স্যার আমার মনে হচ্ছে স্যার আরেকদিন আমাদেরকে সময় দিতে হবে আপনি এই ক্লাসটার জন্য। অনেক বড় একটা ক্লাস তো স্যার, আর টু মাচ ইম্পর্টেন্ট একটা ক্লাস। হ্যাঁ, আপনারা এই ক্লাসটা বুঝতে পারেন নাই? বুঝতে পারছি স্যার, সবকিছু মনে হচ্ছে স্যার একদিনে এত কিছু। আচ্ছা, আরেকটা বিষয়, সম্পূর্ণটা গত যে বুঝে ক্লাসগুলো ছিল আপনাদের পিন্টারেস্ট নিয়ে, এই ক্লাসগুলো কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই। এই ব্যাকআপ ভিডিওটা আপনারা সরাসরি ইউটিউবে পাবেন, ইউটিউব থেকে দেখে নেবেন। জি স্যার। আর সমস্যা নাই, আপনারা যদিও আবার ক্লাস করতে চান, যদিও আপনাদের সমস্যা হয়, যদি ইউটিউব থেকেও বা এই ক্লাস থেকে যদি আরো কিছু ইনফরমেশন আপনাদের দরকার হয়, ওই ক্ষেত্রে আমাকে বলবেন, আমি আপনাদের গ্রুপে লিংক দিয়ে দিব। আমি যেদিন ফ্রি হই আপনাদেরকে আবার ক্লাস নিয়ে নিব, সমস্যা হবে না। আমি ক্লাসের বাইরে কিছু প্রশ্ন করতে পারি? ক্লাসের বাইরে আমরা পরে যদি প্রশ্ন করি কোনো সমস্যা হবে আপনার? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আচ্ছা, ওকে। তাহলে আমরা আজকে ফেসবুক মার্কেটিং নিয়ে আলোচনা করলাম। সামনের ক্লাসে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। তাহলে আমি ভালো থাকেন সবাই।